বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায় নিঃশব্দে শেষ হয়ে গেছে। খালেদা জিয়া ছিলেন একটি যুগের নাম, একটি প্রতীক, কিন্তু তিনি এখন আর নেই। আর তার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার দীর্ঘ 4 দশকের দ্বন্দ্বের রাজনীতি। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রধান হয়েছেন তারেক রহমান। এখন প্রশ্ন উঠছে, তারেক রহমানকে কিভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ? শেখ হাসিনা কি তার প্রতিপক্ষ হবেন, নাকি আওয়ামী লীগ নতুন মুখ সামনে আনবে? লন্ডনে দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন, কিন্তু তবুও বিএনপির নিয়ন্ত্রণ কখনই তারেক রহমানের হাত ছাড়া হয়নি। মা খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তিনি ছিলেন কার্যত দলের সর্বময় কর্তা। চেয়ারপারসন পদের নাম ছিল খালেদা জিয়ার, কিন্তু সিদ্ধান্ত আসত লন্ডন থেকে। খালেদা জিয়ার মৃত্যুর পর আর কোনো দ্বিধা নেই, তারেক রহমানই এখন বিএনপির প্রধান। রাজনৈতিক বাস্তবতায় আগামী দিনে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখানেই আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্বস্তি। দল নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তিনি রাজনীতিতে যাদের মোকাবেলা করেছেন তারা হলেন জেনারেল এরশাদ, খালেদা জিয়া, সেনা সমর্থিত সরকার। সবাই ছিলেন তার সমবয়সী অথবা সিনিয়র, কিন্তু তারেক রহমান বয়সে ছোট, যা রাজনীতির ভাষা বদলে ফেলতে সক্ষম। আওয়ামী লীগের অন্তরে তাই প্রশ্ন উঠছে, তারেক রহমানকে সরাসরি আক্রমণ করা শেখ হাসিনার জন্য কি রাজনৈতিকভাবে শোভনীয় হবে? এই প্রশ্নই রবিবার রাতে ভারতের কলকাতায় বসা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে সবচেয়ে বেশি ঘুরপাক খেয়েছে। 1.5 বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, নেতৃত্বহীন, সাংগঠনিকভাবে বিপর্যস্ত। সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশিরভাগ শীর্ষ নেতা দেশছাড়া। যারা দেশে আছেন হয় তারা কারাগারে অথবা আত্মগোপনে। এই অবস্থায় কলকাতায় ওয়ার্কিং কমিটির বৈঠক বসে, আর সেই বৈঠকে একজন সাংগঠনিক সম্পাদকের মন্তব্য সবাইকে নাড়িয়ে দিয়েছে। দ্য ওয়ালে প্রকাশিত সংবাদে বলা হয়, সেই আলোচনায় আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, তারেক রহমান বিএনপিতে পাকাপাকিভাবে শীর্ষ পদে বসেছেন। এখন তাকে মোকাবেলায় আওয়ামী লীগেরও একজন নতুন মুখ আনা দরকার। ওই সাংগঠনিক সম্পাদকের কথায় সাড়া দেন বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই। অধিকাংশ নেতার অভিমত, রাজনৈতিকভাবে তারেক রহমানকে মোকাবেলা করা শেখ হাসিনার জন্য শোভনীয় হবে না। এজন্য নতুন কোনো নেতৃত্ব প্রয়োজন। আওয়ামী লীগের বাস্তবতা হলো, দল দুর্বল, রাষ্ট্র ক্ষমতার বাইরে, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন। এই অবস্থায় দলের ভেতরে একটি মত স্পষ্ট হয়ে উঠেছে, তা হলো এখনই শেখ পরিবারের বাইরে নেতৃত্ব দেওয়ার সময় আসেনি। এখানে দুটি নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে, একজন সজীব ওয়াজেদ জয়, অন্যজন সাইমা ওয়াজেদ পুতুল। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে শেখ হাসিনার উত্তরসূরি হবেন জয়, কিন্তু বাস্তবতা হলো তিনি দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই, সাংগঠনিক কার্যক্রমে সরাসরি যুক্ত নন, মাঠের রাজনীতিতে তিনি অনুপস্থিত। তবুও 2024 সালে 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জয় নিয়মিত বক্তব্য দিচ্ছেন ফেসবুক, আন্তর্জাতিক মিডিয়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খালেদা জিয়ার মৃত্যুর পর শেখ হাসিনার শোকবার্তার পাশাপাশি জয়ের আলাদা শোকবার্তাও রয়েছে, যেখানে তিনি বলেছেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। রাজনীতিতে এই ভাষা কখনোই কাকতালীয় নয়। আওয়ামী লীগের একাংশ মনে করে, যদি জয় না আসেন তাহলে বিকল্প হতে পারেন সাইমা ওয়াজেদ পুতুল। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত, ইউনিসেফ এবং WHO এর সঙ্গে কাজ করেন, কূটনৈতিক গ্রহণযোগ্যতাও বেশি। জয় ও পুতুলের বিষয়টি যেন ভারতের কংগ্রেসে রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীর উত্থানের মতো। ভারতে রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকেও কংগ্রেসের বড় অংশ দীর্ঘদিন ধরে নেতৃত্বে আসনে আনতে চাইছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রিয়াঙ্কা দলের সাধারণ সম্পাদক হয়েছেন। আওয়ামী লীগেও একই মডেল দেখা যেতে পারে। আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ নেতা পর্যন্ত পুতুলকে নেতৃত্বে আনা নিয়ে খুব বেশি মতবিরোধ নেই। বেশিরভাগ নেতা মনে করেন এখনও শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেওয়ার সময় আসেনি। কিন্তু প্রশ্ন থেকে যায়, পুতুল কি দলীয় রাজনীতিতে আসতে আগ্রহী হবেন? আর মাঠের রাজনীতিতে তিনি কতটা কার্যকর হবেন? আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে
কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আনতে হয়। গত মাসে আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউন্সিল হবে না তা দলের সবাই জানে। তবে দলের নেতারা বলছেন, সভাপতি হিসাবে শেখ হাসিনা চাইলে যে কোনো সময় দলের সাংগঠনিক পরিবর্তন করতে পারেন। সভাপতি হিসেবে তার সেই ক্ষমতা রয়েছে। আওয়ামী লীগে নতুন মুখ আনলে কি দল বাঁচবে? কারণ সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে, তৃণমূল বিচ্ছিন্ন, নেতাকর্মীরা দিশেহারা। এই অবস্থায় শুধু নাম বদল করে নেতৃত্ব বদল কি যথেষ্ট, নাকি আওয়ামী লীগকে পুরো রাজনৈতিক ভাষা বদলাতে হবে? বাংলাদেশের রাজনীতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। একদিকে তারেক রহমান একক, বিপুল গ্রহণযোগ্যতা এবং ক্ষমতার খুব কাছাকাছি, অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ, নেতৃত্বহীন এবং বিপর্যস্ত। প্রশ্ন একটাই, শেখ হাসিনা কি এখনই নতুন মুখ সামনে আনবেন, নাকি শেষ পর্যন্ত নিজেই তারেক রহমানের মুখোমুখি হবেন? জয় না পুতুল, কে হবেন আওয়ামী লীগের পরবর্তী মুখ? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।